চলো তাহলে লাস্ট যে টিম গুজরাট, ওখানে লাস্ট ডিসকাস আর করা একটা যাক। টিম গুজরাট। গুজরাট কি all করবো এবার? full ফার্স্ট ম্যাচই সম্ভবত গুজরাট ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স, মানে গুজরাটের যে ফার্স্ট ম্যাচে জিতবে। গুজরাটের টিমটা নিয়ে কইতাছি। গুজরাটের মানে স্কোয়াডটা কি আছে। ব্যাটার্স ম্যাথিউ ওয়েড, শুভমান গিল, ঋদ্ধিমান সাহা, অভিনব মনোহর, ডেভিড মিলার, কেন উইলিয়ামসন, রবিন মিন্স, এই এক্সপেক্টার। অলরাউন্ডার্স হইছে রাহুল তেভাটিয়া, বিজয় শঙ্কর, সাই সুদর্শন, দর্শন নালকান্ডে, জয়ন্ত ইয়াদব, আজমতুল্লাহ মুরেজাই, শাহরুখ খান। বলার্সের ভিতরে আছে মোহাম্মদ শামি, মোহিত শর্মা। সরি, মোহাম্মদ শামি তো খেলতেই না, রুলড আউট। মোহিত শর্মা, নূর আহমদ, রাশিদ খান, রবি শ্রীনিবাসন, সাই কিশোর, যশোয়া লিটিল, উমেশ যাদব, সুশান্ত মিশ্রা, কার্তিক ত্যাগী, মানব সুথার, স্পেন্সার জনসন। স্পেন্সার জনসনও আরেকটা এক্সপেক্টেড হইতে পারে গুজরাটের জন্য। তো এই টিমটা নিয়ে যদি ডিসকাশন স্টার্ট করা হয়, হুম, স্ট্রং পয়েন্ট হলো এটা, মানে এরা হচ্ছে স্পিন অ্যাটাক। এটা ওয়ান অফ দ্য বেস্ট স্পিন অ্যাটাক ইন দি আইপিএল টাটা আইপিএল। টাটা আইপিএল। অ্যান্ড এরা যে স্পিন অ্যাটাকের সঙ্গে এরা যে ইন্ডিয়ান বোলিং অ্যাটাক, এটাও ইকুয়াল স্ট্রং, which makes the side a very very balanced and very very good bowling attack side. হ্যাঁ, আর যদি এরা যদি আমি খামতি যদি উইক পয়েন্ট যদি দেখি, উইক পয়েন্টে হলো এরা হলো এক নম্বর হলো তোমার তোমার শুধু একজনই ওভারসিজ অলরাউন্ডার আছে, ওমানে যায়। ওভারসিজ অলরাউন্ডার এরা নাই, সব ইন্ডিয়ান অলরাউন্ডার, ওভারসিজ নাই, অনলি একজনই আছে, ওমানে যায়। আর আরেকটা হলো হেরার তোমার হার্দিক পান্ডিয়া নাই, নিউ সবচেয়ে লিডার, বড় নিউ যেটা নিউ পয়েন্ট, শুভমান গিল কিভাবে লিড করবো আমরা কেউ জানি না। তারা কোন সময় দেখছি না। তবে হ্যাঁ, তবে তারা প্লেইং। খেলার যে প্লেইং ইলেভেন আছে, প্লেইং ইলেভেনটা যদি বানানো হয় তাহলে প্রত্যেকটা পজিশনের জন্য অপশন আছে, এর মধ্যে দুইটা তিনটা অপশন আছে। ওপেনিং কও, মিডল অর্ডার কও, লোয়ার মিডল অর্ডার কও, উইকেট কিপার কও, বোলিং কও, স্পিন বোলিং, ফাস্ট বোলিং, সবগুলোর মধ্যে একটা অপশন আছে। আর মানে এরা প্লেইং ইলেভেন ইজিলি বানাতে পারে আমার মতে আছে, আর অনেক অপশন আছে। আর অপশন গুলো এরকম আছে, একজন বাদ দিলে একটা একটু উইক অপশন নো। ইফ ইউ যদি তুমি রাশিদ খানকে বাদ দাও তাহলে নূর আহমেদ আছে। হ্যাঁ, যদি তুমি অলরাউন্ডারের কথা কও, বিজয় শঙ্করের জায়গায় জান ইয়াদব আছে। তুমি যদি আপনার মনোহরের জায়গায় শাহরুখ খান আছে। উইকেট কিপিং এর অপশন কও, যেমন কার জায়গায় পেড আছে। হ্যাঁ, তো এরকম আর কি। অলরাউন্ডারের মধ্যে শুধু প্রবলেম আছে ওভারসিজ অলরাউন্ডার নেই, এইটুকুই আমার বক্তব্য। এখন বাকিরা কি মতামত একটু জানা যায়। মেবি বিজয় শঙ্করের তারা এবার ইসে করবো, রেগুলার চান্সেস দিব এজ এ বোলিং অপশন মেবি। আর যদি বিজয় শঙ্কর না হয় তাহলে মেবি আজমতুল্লাহ উমরে যায়। আর চারটা বিদেশি প্লেয়ার আগে কে হইব? কে কেন হইব? উইলিয়ামসন, চারটা চারটা বিদেশি প্লেয়ার। ডেভিড মিলার খেলবো। কেন ডেভিড মিলার উইলিয়ামসন কনফার্ম। খেলবো আশা করি। আর দিকে তো অটোমেটিক রশিদ খান। হ্যাঁ, আর রশিদ উইলিয়ামসন, খানকে আমরা মানে যে রাখছি বোলিং এ, কিন্তু রশিদ খান কিন্তু এজ এ ব্যাটার খুব ডেঞ্জার, ডেঞ্জারাস। মানে ডেঞ্জারাস ব্যাটসম্যান। তারার মেবি ইসে করতে পারবো, আহ, আজমতুল্লাহ উমরে যায় খেলাইতে পারবো ভালো যদি। ফর্মে আছে, হ্যাঁ, কুমার যাই ভালো ফর্মে আছে। ভালো ফর্মে আছে, উমরে যায় খেলাতে পারবো। ফরেনার অপশন রাশিদ খান, ডেভিড মিলার তিনজন, আর কেন উইলিয়ামসন। কারণ তার ইন্ডিয়ান কন্টিনজেন্ট বোলারটা অনেকটা হাই রেটেড বোলার। মোহাম্মদ শামি তো থাকতো না, এটাই প্রবলেম হয়ে যাবো। তারা তারা আরেকটা অপশন আছে জশোয়া লিটিল, গতবার আহ, অনেক ভালো পারফরমেন্স করছে। তবে আমি এখানে একটা কথা কই। ধরো, আমি চাই না এটা হোক, বাট ধরো কেকেআর এ শ্রেয়াস আইয়ার কোনো কারণে ইনজার্ড হয়ে গেল, কারণ হওয়া তো যায় না। হ্যাঁ, হ্যাঁ, তো হিস্ট্রি আছে। তো তাহলে আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিম একটা প্রপার নাম্বার ফোর খুঁজতেছে, প্রপার নাম্বার ফোর। অ্যাজ ফার অ্যাজ আই নো, প্রপার নাম্বার ফোর নাই ইন্ডিয়ার টিমে এখন। তো সেই প্রপার নাম্বার ফোরের জন্য গুজরাট টিমে সাইফ সুদর্শন আছে। সাইফ সুদর্শন লাস্ট সিজনে হ্যাঁ ভালো একটা ক্লিপ দিয়েছিল, হোয়াট হি ক্যান ডু ইন নাম্বার ফোর। তো যদি হ্যাঁ আমি মনে হয় গুজরাট হ্যারে খেলাবো নাম্বার ফোরে পুরো সিজন। আর শ্রেয়াস আইয়ার যদি ভালো পারফরমেন্স না করে তাহলে আই থিঙ্ক ইট উইল বি আ ব্রেক টু সিজন ফর সাইফ সুদর্শন। এই বছরে হ্যাঁ যদি একটু ভালো খেলতে পারে তাহলে ইন্ডিয়ান টিমে ডেফিনেটলি চান্স পাইতে পারে। এটা আমার মতামত। সাই সুদর্শন ইন্ডিয়ান টিমে ম্যাচ খেলছে দু তিনটা, ওয়ান টাইমে এজ এ ওপেনার খেলছে, ভালো খেলছে। ইভেন ফার্স্ট ম্যাচে সমস্ত 50+ করছে, মানে যত রান করছে, হেড শট দিকটা মানে ব্যাটিং দিকটা মনে হচ্ছে না।
নিউকামার হ্যাঁ ওপেনিং যদিও করছিল কিন্তু হ্যাঁ নাম্বার 3 নাম্বার 4 ভালো করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, সেই গুজরাট টিম নিয়ে এটাই হলো আলোচনা যে খেলার প্লেইং 11 দুর্দান্ত। প্লেইং 11-এ প্রত্যেকটা পজিশনের জন্য একটা কাছে অপশন আছে। আর ওভারসিজ কে খেলবো কে খেলতো না, আহ, 6 জন আছে আমার আমার মতে যে কন্ডিশনে আছে: উইলিয়ামসন, ওমর গাই, ডেভিড মিলার, রশিদ খান, 6 জন আছে, 4 জন, ম্যাথিউ ওয়েড আর জোশুয়া লিটন। নূর আহমেদও আছে। নূর আহমেদ রাশিদ খান না খেললে খেলবে। লাস্ট ইয়ার রশিদ খান নূর আহমেদ দুটাই আমার মনে হয় তারা কিন্তু না এরকম ব্যালেন্স টিম। তারা তোমার কি বলতে পারি মানে তিনটা খেলা মানে ইয়ে ছিল ইংল্যান্ড ইজিলি অঙ্ক জানি কি করতে তোমার মাইক অফ আছে। মানে নূর আহমদ আর রাশিদ খান দুজন খেলতে পারে, এটাও দেখা যেতে পারে। কারণ তারা যদি ওই দিক দিয়া মিডল দিয়া বিজয় শঙ্করের খেলায়, ওমরের জায়গায় যদি না খেলায়, তাহলে তারা নূর আহমদ অথবা কোন কোন সময় জশুয়া লিটল খেলাতে পারে নূর আহমদের রিপ্লেসমেন্টে। তো তারা কেন উইলিয়ামসন, ডেভিড মিল্লার, রাশিদ খান তিনজন তো কনফার্ম। বাট তারা ওমরের জায়গায় অনেক সময় জশুয়া লিটল, অনেক সময় নূর আহমদের খেলাতে পারে। এটা আমার ওপিনিয়ন। যদি তারা বিজয় শঙ্করের লং রান দেয়, সাপোজ মানে মানে কইতেছে আর কি যে 4টা ওভার যদি করতে দেয় একটা মানুষের, আমার মতে বিজয় শঙ্করের চান্স দেওয়া দরকার 4টা ওভার করার লিগে। দেখা যায় প্রথম 3-4 ম্যাচে চান্স দেওয়া দরকার, হে কিরকম বল করে। নাইলে তো মানে প্লেয়ারের ইভলভ বোঝা যায় না। হয়তোবা তারা অনেক ম্যানেজমেন্ট অনেক মানুষ বয়ে রয়েছে, হের প্র্যাকটিস দেখতেছে, কতটুকু ইম্প্যাক্ট দিতেছে, কতটুকু এফোর্ট দিতেছে বোলিং ডিপার্টমেন্টে, এটা হয়তো তারা দেখতেছে। যদি তারা মানে দেখতেছে যদি এফোর্টলেস পারফরমেন্স হইতেছে, তাহলে তারা হেরে কয়া দেওয়া দরকার যে তোর পারফরমেন্সটা আরো বাড়াইতে হইব। কারণ নাইলে তার ব্যালেন্সিং ঠিক আছে হয়ে যাবো, কিন্তু ওই যে রাশিদ খান আর নূর আহমদের যে কম্বিনেশনটা, এটা পাইতে কষ্ট হয়ে যাবো। প্রশান্ত হ্যাঁ, গুজরাট টিমটা যা ডিসকাশন হচ্ছে, গুজরাট একটা পারফেক্ট টিম আসলো আগে, একদম পুরো টিম। মানে আমার মনে হয় যে চেন্নাই থেকে গুজরাট টিমটা এমন একটা টিম আসলো যে টিমটা একদম পারফেক্ট টিম। একটা টিম যে বোলিং, ব্যাটিং, ফিল্ডিং পুরো ডিপার্টমেন্টে তাদের তাদের গত সিজন বা এর আগে সিজনে যদি দেখা গেছিল তাদের কি এক একটা ম্যাচে এক একজন ম্যান অফ দ্য ম্যাচ, তার মানে কি এটা পুরো টিম। এটা এজ এ কোনোদিন টিম খেলছে তারা। এজ এ টিম, কোনোদিন বেস্ট ওপেনার ম্যান অফ দ্য ম্যাচ পাইতেছে, কোনোদিন মিডল অর্ডার পাইতেছে, কোনোদিন অলরাউন্ডার পাইতেছে, কোনোদিন ফাস্ট বলার পাইতেছে, কোনোদিন স্পিন বলার পাইতেছে। তার মানে কি আমার কাছে মনে হয় যে সবচেয়ে সাকসেসফুল টিম যদি চেন্নাই বা মুম্বাই হয়, বাট এর থেকেও সাকসেস টিম হয়েছে গুজরাট। অল্প সময়ে। অল্প সময় একদম পারফেক্ট টিম, মানে একটা টিম হচ্ছে গুজরাট। কিন্তু এই বছর হার্দিক পান্ডিয়ার চেঞ্জেসে গুজরাট কতটুকু সফল হইব, এটা খুব তার উপরে হচ্ছে একটা ইয়ং ক্যাপ্টেন দিয়ে দিছে। শুভমন গিল টিমটাকে কতটুকু আগায় নিয়ে যেতে পারবো, আমার কাছে মনে হয় না এতটুকু সাকসেস পাবো। হার্দিক পান্ডিয়া যেরকম একটা অ্যাটাকিং মোডে প্লেয়াররে মোটিভেট হয় কি জানি না, কিন্তু একটা প্লেয়ারের যেভাবে একটা কমান্ড দিতে পারতো হার্দিক পান্ডিয়া। আমি আশিসের কথাটা কি বলছিলাম মানে ফুটবল গিলে বছর কি করবো গুজরাট টিমে গিলের থেকে বেশি দেখতে লাগবো যে আশিস নেহারা কি করে। কারণ আশিস হার্দিক নেহরা কি পান্ডিয়াকে করে? কিন্তু আমরা ইউরোপে দেখছি না এর আগে, যখন গুজরাট যাওয়ার আগে যখন গুজরাট ক্যাপ্টেন অ্যানাউন্সমেন্ট করছে তখন আমরা অনেকেই হয়তো বা খুশি যে ভালো করতো না। কিন্তু ফার্স্ট ম্যাচ 2-3 ম্যাচ যখন দেখছি হ্যাঁ পুরো হার্দিক পান্ডিয়া পুরো এজ এ হিউম্যান চেঞ্জ হয়ে গেছিল। মানে এর যে একটা মানে একটু নম্র হইছে, একটু ভদ্র হইছে এমন মনে হয়েছিল গুজরাট টিমে যখন আসছিল। এত এগ্রেসিভ হইছে না। আর এর খেলার স্টাইলও পাল্টে লাইছিল, আইসিডি আম্বাদুম্বা অ্যাটাকিং খেলছে না, বল সিচুয়েশন বুঝে খেলছে। তো এবার হার্দিক পান্ডিয়া আরে যখন শুভমন গিল কি করে আর আশিস নেহরা কেমনে চালা এটা দেখার বিষয়। আর আশিস নেহরা কিন্তু বেঙ্গালুরু আসছিল এজ এ কোচিং স্টাফ, বোলিং কোচ আসছিল। তখন আবার সেও পারছে না, আশিস নেহরা মানে বেঙ্গালুরু আসলো। কিন্তু যখন গুজরাটে গেছে তখন আবার অনেকটা মানে আশিস নেহরার নতুন চেহারা দেখা গেছে। আর আবার হার্দিক পান্ডিয়া গুজরাট যাওয়ার আগেও কইছিল যে মানে হ্যাঁ গুজরাট শুধুমাত্র গেছে আশিস নেহরার কারণে, মানে আশিস নেহরার আছে দেখি গেছে। এটা কি কইছে এটা কোনো কিছু আগে মাথা পাইছি না, কিন্তু এগুলো একটা কমেন্ট করছিল হার্দিক পান্ডিয়া। তবে তারা টিমটা ভালো টিম, কিন্তু যদি মানে গিলের জায়গায় শুভমন গিলের জায়গায় যদি কেন উইলিয়ামসনের ক্যাপ্টেন দিত, তবে আমি কইতাম মানে খুব ভালো একটা কিছু মানে করার চান্স এখন আছে, এমন না যে নাই। কিন্তু গেল আমরা দেখছি না এই সময় ক্যাপ্টেন্সি। আর হ্যাঁ প্লেয়ারও তো নতুন, তো দেখা যাক মানে খুব ইন্টারেস্টিং হবে এটা। আর ফার্স্ট ম্যাচে কিন্তু তারা ইতানের লগই মুম্বাই ইন্ডিয়ান্স লাগে তারা ফার্স্ট ম্যাচ এই সিজন, সম্ভবত এটা রবিবারে 24 তারিখ সম্ভবত। এটা গরম ম্যাচ হবে। প্লেয়ারের নতুন একটা প্লেয়ারে ক্যাপ্টেনের মতো লাগতে লাগে, যেমন একটা ভয়েস কমান্ড বা একটা লাগে। গিল হচ্ছে শান্তশিষ্ট, যেমন তবে গিলের
এরকম। যেমন ভুবনেশ্বর কুমার যেমন ক্যাপ্টেন্সি দিচ্ছে, তখন হায়দ্রাবাদের অবস্থা কি অবস্থা হয়েছে। হায়দ্রাবাদের অবস্থা যে আজকে এই জায়গায় গেছে, এটা ভুবনেশ্বর কুমারের উপর একটা এফেক্ট করে। হয়তো আমরা ইন্ডিভিজুয়ালি ইনডাইরেক্টলি দেখতে পাচ্ছি না, একটা শান্তশিষ্ট প্লেয়ারকে কিভাবে টিমে আনন, ওটা কিন্তু একটা এফেক্ট করে। না, হায়দ্রাবাদ টোটালি ফেইলিউর হইছে ম্যানেজমেন্ট। হ্যাঁ, ম্যানেজমেন্টের হাত আছে, ক্যাপ্টেন্সিরও হাত আছে। তুমি যখন ওয়ার্নার যখন আসলে, উইলিয়ামসন যখন আসলে ফেল হয়েছে, টিমটা ঠিক আছে, হায়দ্রাবাদের টিমটা ম্যানেজমেন্টেরও খারাপ করছে। তার উপর আমার কাছে মনে হয় একটা টিম যখন ফিল্ডে চলবো, একটা প্লেয়ারের বোলিং কিভাবে একটা মোটিভেট করা বা একটা কমান্ড দেওয়া, একটা ফিল্ডিং খারাপ হলে যে হেরে যে একটা অ্যালার্ট হয়ে যাবে, ওটা কিন্তু একটা ক্যাপ্টেনের উপর ডিপেন্ড করে যে ক্যাপ্টেনটা হেরে কিভাবে রিয়াকশনটা দিতে। যেমন মনে করো ক্যাপ্টেনটা যদি হালকা পাতলা হয়ে যায়, মানে একদম নরমাল হয়ে যায়, একটা ফিল্ডিং মিস করার পরেও কিন্তু হে এতটা অ্যালার্ট হতো না যদি ক্যাপ্টেন্সিটা হার্ড হয়। ওই জায়গাতে ক্যাপ্টেন্সিটা একটা স্ট্রং হতে লাগে যে একটা টিম, তার উপরে গুজরাট এত একটা ভালো পারফরমেন্স করার পরে গিলের ক্যাপ্টেন্সি দেওয়াটা একদম হালকা হয়ে গেছে। কারণ পারফরমেন্স কেমন করবো এটা করতে পারে না, যেটা হার্দিক পান্ডিয়া টিমের পরেও আমরা খুশি যে টিমটা হয়তো ভালো না, পারফরমেন্স ভালো করতে পারতো না, করে নিছে। হয়তো আমরা সেম কথা করতে হয়তো পারফরমেন্স নিয়ে নেবো, কি লেগে গুজরাট একটা টিম মানে কম্বাইন্ড টিম একটা, হয়তো সবাই পারফরমেন্স দিয়েছে, এটা আগে নিয়ে যাবো। কারণ ক্যাপ্টেন্সি কতটুকু ইন্ডিভিজুয়াল ক্যাপ্টেন্সি হিসেবে হের পারফরমেন্স কতটুকু কিটা করে, এটা একটা দেখার বিষয়। তার উপরে হে এখন নিউ ক্যাপ্টেন, এখন দেখবো যে হয়তো হের পারফরমেন্সের উপর একটা রায় পড়বো, যেটা লাস্ট 2 বছর ধরে হে যে ভালো ভালো পারফরমেন্স দিছে, হয়তো ওই পারফরমেন্সের উপর হে এফেক্ট করবো এবং টিমে হয়তো একটা এফেক্ট করবো। কিন্তু হে ওপেনার যদি হে আগে একটু ভালো খেলছে, তাহলে মিডল অর্ডার একটু সাপোর্ট পাইলেছে। হে ক্যাপ্টেন্সি হওয়ার ফলে যদি ওপেনারটাই ব্রেক থ্রু হয়ে যাক, মানে একটা ব্রেক হয়ে যাক, তাহলে মিডল অর্ডার একটু তার উপরে দারুণ কথা বলছো। কারণ এটা এটা একদম পারফেক্ট কথা, যেটা ক্যাপ্টেনের উপর ডিপেন্ড করে কিন্তু, মানে ইন্টার যে ক্রিকেটটা হয়, মানে ইনফিল্ড যে ক্রিকেটটা, টিমের যে পুরো ব্যাপারটা, এটা ক্যাপ্টেনের উপর ডিপেন্ড করে। কারণ এর কাছে তো নাই, কোনো এক্সপিরিয়েন্স নেই। কারণ ওরা তো দেখেইছে যে এই সিচুয়েশন হইতেছে, কারা যেন চেঞ্জ করুম, কারা এই যে ইয়েটা মানে ফিল্ড এক্সপিরিয়েন্সটা, এটা কিন্তু ঠিকই নাই, গিলের নাই। তবে কতটা উৎসাহিত করবো, এটা তো সত্যি দেখার বিষয়। তবে গিল যদি এই সিজন যদি ভালো করে, তাহলে সম্ভবত মানে ইন্ডিয়ান টিমে ক্যাপ্টেন হওয়ার লিগে ওয়ান অফ দ্য বেস্ট ক্যান্ডিডেট থাকবো, যদি ভালো কিছু করে। এর একটা সুযোগ পাইছে যে এখানে একটা চান্স পাইছে যে আমি ইন্ডিয়ান টিমে ক্যাপ্টেন হওয়ার ফলে এটা এখানে একটা চান্স পাইছে। এখানে যদি সাকসেস হয়, সেই ইন্ডিয়ান টিমে তাড়াতাড়ি ক্যাপ্টেন্সিটা পাইবো। তোমাদের মতে গুজরাট টাইটান্সের এক্সপেক্টেড কে হইতে পারে? গুজরাট তো বরাবরই কে হইব, তার তো এক্সপেক্টর একটা প্লেয়ার থাকে সবসময়, আরে কি নাম জানি কি, ডেভিড মিলার, রাহুল তেভাতিয়া। রাশিদ খান তো মানে এটা সবাই জানে, যেদিন করবই। আর সম্ভবত এর লিগে রশিদ খানের 4 ওভার পজিশন টিম সেট করে দেবে, মানে 4 ওভারে 25-30 রান করলে এনাফ, উইকেট না যদি দেয়। সবাই প্লিজ রাশিদ খানরে কইও না, রাশিদ খানের বাদ দিয়ে এক্সপেক্টেড কে হইতে পারে? রাহুল তেভাতিয়া এক্সপেক্টেড বলতে গেলে একজন বলারের নাম আমি বলতাম না, অ্যাজ এ বোলিং ইউনিট যারা পারফরমেন্স দেয়, রাশিদ খান মুরেমাত আছে, মোহিত শর্মা, যেটা আমরা ভুল লেগেছে এতক্ষণ তার কোনো নামই উল্লেখ করা হয়েছে না। মোহিত শর্মা এর আইএ টাইরে যেমন পারফরমেন্স দিব, কেউ করতে পারছে না। মোহিত শর্মা আছে, তারপরে আনএক্সপেক্টেড আসলো। হ্যাঁ, টোটাল বোলিং ইউনিটটা যেটা, এটাই হেরার কাছে একটা এক্সপেক্টেড, কে কখন কোন পারফরমেন্স দেওয়া লাগবে কেউ করতে পারে। তার কাছে কিন্তু এবার আরেকজন আইছে, কার্তিক টিয়াগি, সম্ভবত তার টিমে আছে। হ্যাঁ, কিন্তু মানে আমার তো খুব প্রিয় বোলার, যদিও হ্যাঁ ইনজুরির লিগে খেলতে পারছে না লাস্ট 2-3 সিজন, কিন্তু হ্যাঁ খুব ভালো বোলার। তারার এরিয়াতে বা তারার এজের যতটি বোলার আসলো, মানে কার্তিক তিয়াগি, কমলেশ নাগারকটি, শিবম মাভি, ঈশান পুরেল, আরো কয়েকটা বোলার আসলো, সবচেয়ে মানে ইমপ্রেসিভ বোলার লাগে আমার কার্তিক তিয়াগি। কার্তিক তিয়াগির বোলিং পারফরমেন্স অনেকটা ভালো, মানে বোলিং অ্যাকশনে ভালো, পারফরমেন্সও করতে পারবো, মানে আইডিয়া। বাট ইনজুরি পূর্ণের কারণে হয়তোবা সেই পারফরমেন্স, তো গাবা টেস্টের সময় স্কোয়াডে আসলো, গাবা টেস্ট না সরি বিজিটির সময় স্কোয়াডে আসলো, ইভেন মেবি হয়তো নটরাজের জায়গায় হেও ডেবু করে নিতে পারতো। বাট প্রসিডের মধ্যে এক্সপেক্টেড কি হতে পারে? এখন আরেকটা কোশ্চেন আছে, মানে এই যে এটা হয়তো না জানি, তারপরেও মানে কিরকম পার্সেন্টেজ থাকতে পারে যে রবিন মিন্স চান্স পাইবো? হ্যাঁ, আমারও দেখার, মানে ওই সামির রিজভি, এই প্লেয়ার সেই প্লেয়ার, এর মধ্যে এই রবিন মিন্স ও তো ফার্স্ট ট্রাইবেল প্লেয়ার আইপিএল এর। কি চান্স পাইবো লাগতেছে তাকে দিতেও না, ওয়েটিং এর উইকেট কিপার, হ্যাঁ উইকেট কিপার, মানে ঋদ্ধিমান সাহার উপর ডিপেন্ড করব, ঋদ্ধিমান সাহা কি পারফরমেন্সের করে, উপর ডিপেন্ড করব, সাহার পারফরমেন্সের উপর ডিপেন্ড করব। তবে সাহা ইন্ডিয়াতে মানে আইপিএল এ গুজরাটের হয়ে ভালো পারফরমেন্স করছে, মানে কইতে পারো নিউ লাইফ পাইছে। যেমন গ্লেন ম্যাক্সওয়েল আরসিবিতে আইছে, এটা নিউ লাইফ পাইছে। সেম ঋদ্ধিমান সাহ
মানে গুজরাটে এসে একটা নিউ লাইফ পাইছে আমার মতে।